আসসালামু আলাইকুম। গ্রাফিক অগেন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম ভিডিও। আসলে আমরা চেয়েছিলাম বেসিক থেকে শুরু করতে, কিন্তু অনেকের অনুরোধে আমরা একটু অ্যাডভান্স থেকে শুরু করতেছি। পরবর্তীতে আপনাদের জন্য ফটোশপ ও ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স ভিত্তিক প্লেলিস্ট দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা সকলে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো এখন আমি শুরু করতে চাচ্ছি কিছু মকআপ ডিজাইন নিয়ে। মানে অনেকেই দেখলাম আইডি কার্ডের কিভাবে মকআপ তৈরি করে, কিভাবে এখানে ক্লিপের এখানে ছিদ্রগুলো তৈরি করে বা রাউন্ডেড কিভাবে করে, এগুলো দেখলাম। এই বিষয় নিয়ে অনেকেরই জানার খুব আগ্রহ ছিল, এই জন্য আমার আসলে এই ভিডিওটা করা। তো আমি প্রথমে ফ্ল্যাট মকআপ দেখাবো বিজনেস কার্ডের উপরে, তারপরে রাউন্ডেড মকআপ দেখাবো বিজনেস কার্ডের উপরে, এবং লাস্টে দেখাবো হচ্ছে আইডি কার্ডের কীভাবে মকআপ বসাইতে হবে এবং কীভাবে এখানে ছিদ্র করতে হয়। তো চলুন শুরু করি। আমরা ফটোশপটা ওপেন করে নিলাম এবং এখান থেকে নিউতে গিয়ে একটা ক্যানভাস ওপেন করলাম। এখানে ডিফল্ট একটা দেখতে পাচ্ছি, তো আমরা এখানে একটু সাইজটা একটু বড় নিব, 3000 বাই 2000 নিয়ে। এখানে 72 থাকলো, RGB থাকলো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকলো সমস্যা নেই। আমরা এখন ক্রিয়েট করলাম। তো আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন করে দিতে পারি, সেজন্য আমরা এখানে থেকে কালার ওভারলে থেকে আমরা এটাকে একটু গ্রে টাইপ করে দিব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো কালার দিয়ে নেবেন। তো এরপরে মকআপ, ফ্ল্যাট মকআপ করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে এই যে এখানে রেক্টেঙ্গুলার টুল। তো আমরা সাধারণত জানি বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5x2 ইঞ্চি। তো আমরা ওই অনুযায়ী আমরা হচ্ছে এখান থেকে সাইজ নিব। তো ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট রেক্টেঙ্গেল লেখা আসছে। তো এখানে যদি পিক্সেল থাকে আপনারা অবশ্যই ইঞ্চিতে করে নেবেন। ইঞ্চি করবেন কিভাবে, এখানে উপরে রুলারটা আসলে থাকবে না, এটা অনেকেরই হয়তো বা এই যে এরকম থাকবে, রুলারটা দেখা যাবে না। তো আপনারা যদি কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করেন তাহলে রুলারটা শো করবে। তো এখান থেকে রাইট মাউস ক্লিক করে এখানে ইঞ্চিতে দিবেন। ঠিক আছে, যে দেওয়ার পরে এখানে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক দিবেন এবং এখানে লিখবেন ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চি আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। তো আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। সাথে আমি এটা প্রথমে একটু ব্ল্যাক কালার দিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা রেক্টেঙ্গেল আঁকলাম, কিন্তু এটা অনেক ছোট। তো আমরা এখন কি করব, একটা আমরা Ctrl+T প্রেস করে একটু বড় করে নেব। আমরা একটু বড় করে নিলাম। দেখেন এখন লেয়ারে যদি যাই, এটা একটা শেপ মোডে আছে। দেখেন এখানে হচ্ছে একটা শেপ, এটা হচ্ছে শেপের চিহ্ন। তো আমরা যেহেতু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটার জন্যই করব, সেজন্য আমরা এটা একটু কপি করে নিই, একটা ডুপ্লিকেট লেয়ার করে নিই। সেজন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ডান দিকে নিয়ে যেতে পারি, অথবা আমরা এই লেয়ারটাকে টেনে ধরে এই নিউ লেয়ার উপর ছেড়ে দিলে একটা ডুপ্লিকেট হবে, অথবা আমরা Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট লেয়ার নিতে পারি। তো আমরা Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট লেয়ার নিয়েছি। এখন একটু লেয়ারটা ডানের দিকে সরায় আনি। মানে এখন দুইটা হয়ে গেল। কি হলো, দুইটা শেপ হয়ে গেল। একটাকে আমরা ফ্রন্ট ধরতে পারি, ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট ধরতে পারি। তো আমরা এখানে লিখব, দেখেন এখানে দুইটা আছে, ক্লিক করতেছি, পরিবর্তন হচ্ছে, একটা আর একটা থেকে যাচ্ছে। এখন আমরা এটাকে দিব হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট। এখানে আমরা লিখতে পারি ব্যাক পার্ট, ব্যাক, এবং উপরটাকে আমরা লিখতে পারি ফ্রন্ট। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে কি করতে হবে, এই দুইটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। আমাদের সাইজ অনুযায়ী আমরা রেক্টেঙ্গেল এঁকে ফেলছি, এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব। তো দিলাম, রাইট ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, নিচেরটাকেও আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। তো এখন কিন্তু অলরেডি আমাদের মকআপ বানানো শেষ। এটা হচ্ছে যে দুইটা দেখতে পাচ্ছেন প্রিভিউ, এটা হচ্ছে আমাদের এখানে স্মার্ট অবজেক্ট। আমরা এখন এখানে যে কোনো ইমেজ যদি প্লেস করি, তো আমাদের এখানে সেটাই মানে প্রিভিউ হবে। তো কিভাবে প্লেস করতে আমরা চলুন দেখি। লেয়ারের ভিতর দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইকন আছে,
ফ্রন্ট এবং ব্যাক পার্টের এপাশে দুইটা আইকন আছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন। এই পুরাটাকে বলা হয় থাম্বনেইল আইকন, আর এটা হচ্ছে একটা স্মার্ট অবজেক্টের আইকন। তো আমরা এখানে ক্লিক করি, দেখি কি হয়। ক্লিক করলাম, একটা নিউ পেজ ওপেন হলো। এখানে কি করব আমরা, এখানে হচ্ছে আমাদের বিজনেস কার্ডটা প্লেস করব। যেহেতু আমরা সাইজ অনুযায়ী নিছি, তো আমাদের বিজনেস কার্ডটা যদি 3.5 ইন্টু 2 ইঞ্চি হয় তাহলে এখানে সরাসরি প্লেস হয়ে যাবে। তো প্লেস করার জন্য আমরা ফাইল থেকে প্লেস এমবেড যাওয়ার পরে আমরা এখানে এই যে আমার এই বিজনেস কার্ডটা আমি হচ্ছে এখানে প্লেস করতে চাই, তো সিলেক্ট করে প্লেস দিব। দেখেন আমি একটু বড় করছিলাম, এই জন্য বড় হয়েছে, আমরা সমস্যা না, আমরা একটু টেনে সমান করে দিলাম, দিয়ে এখন ওকে করে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে Ctrl+S অথবা ফাইল থেকে সেভ দিয়ে আমরা এখান থেকে বেরোয় গেলাম। দেখেন এখানে প্লেস হয়ে গেছে অলরেডি। তো এমনভাবে আমরা ফ্রন্ট পার্টটাও দেই, প্লেস করলাম, একটু বড় করে দিলাম, মানে এর সাথে মিশিয়ে দিলাম, Ctrl+S। দেখেন অলরেডি কিন্তু আমার মকআপ বানানো শেষ। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। এখন আমরা কিছু ইফেক্ট অ্যাড করব, যেমন এখানে ড্রপ শ্যাডো দিলে আমাদের অনেক ভালো লাগবে। তো আমরা কি করব, আমরা যে কোনো একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটা রাইটের দিকে, এই যে ফাঁকা জায়গাটা, এখান থেকে আমরা ডাবল ক্লিক করতে পারি ব্লেন্ডিং অপশন আনার জন্য, অথবা আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং, এই যে ব্লেন্ডিং অপশন, এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে কিছু ড্রপ শ্যাডো দেবো, তার জন্য অনেক ভালো লাগবে, রিয়েলিস্টিক মনে হবে। তো আমরা সরাসরি ড্রপ শ্যাডোতে ক্লিক করি। তো আপনার যদি পূর্বে কোনো ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা থাকে কোনো বিজনেস কার্ড বা কোনো টেক্সটের উপর, তো সেটা অটোমেটিকলি পেয়ে যাবে। তো আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন, আপনি আপনার মতো করে দিবেন। এখানে বাড়ায় দেওয়া যায়, এখানে অপাসিটি বাড়ায় দেওয়া যায়, কমায় দেওয়া যায়। এটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে কোন সাইডে অপাসিটিটা বেশি পাবে, কোন সাইডে কম পাবে, এটার উপর আপনারা এগুলো একটু দেখবেন। তো আমি এরকম রাখলাম, ওকে। এখন আমি এই সেম ইফেক্টটা এটার উপরে অ্যাপ্লাই করতে পারবো। সেটা কিভাবে, সেটা হচ্ছে যেটার উপরে, যে লেয়ারটার উপরে আমরা হচ্ছে ইফেক্টটা দিছি, এই লেয়ারটার উপর রাইট ক্লিক করার পরে কপি লেয়ার স্টাইল, তারপর উপরে যে লেয়ারটা আমরা এখন এই লেয়ারটার উপরে এই স্টাইলটা পেস্ট করতে চাচ্ছি, সো এখানে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল দিলাম। দেখেন সুন্দরভাবে আমাদের একটা মকআপ হয়ে গেল। তো এইভাবে আমরা বিভিন্ন মকআপ প্রেজেন্টেশন করতে পারি। তো এই ছিল হচ্ছে ফ্ল্যাট মকআপ বলে এটাকে। এটা হচ্ছে কোনা, দেখেন কোনা কোনা ডিজাইন। কিন্তু এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মকআপকে সুন্দরভাবে রাউন্ডেড কর্নার, চারদিক থেকে সুন্দর করে রাউন্ডেড করা থাকবে, সেটা দেখাবো। তো আশা করি ভিডিওটার সাথে থাকবেন। তো এখন আমরা দেখব কিভাবে একটি রাউন্ডেড মকআপ তৈরি করতে হয় বিজনেস কার্ডের জন্য। তো তার জন্য আমাদের প্রথমেই করতে হবে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমাদের বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী আমরা 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চিতে একটা শেপ নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন শেপটা ছোট, আমাদের ক্যানভাসের থেকে শেপটা অনেক ছোট। তো আমরা কি করতে পারি, আমরা Ctrl+T দিয়ে শেপটাকে একটু বড় করতে পারি। আমি এতটুকু করে রাখলাম, ওকে দিলাম। এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। প্রথমে আমি ব্ল্যাক কালার রাখলাম। দেখেন এটা আছে কোনা আছে, এটা কিন্তু কোনা কোনা আছে। তো সেক্ষেত্রে আমি কতটুকু রাউন্ডেড করব, তার জন্য আমি হচ্ছে এই কোনাটা কাটবো। কিভাবে কাটবো, তার জন্য হচ্ছে আমি কি করতে পারি, এখান থেকে লেয়ার থেকে আমরা প্রথমে প্রপার্টিস অপশন থেকে আমরা এখানে রাউন্ডেডটা দেখাই দিতে পারি যে আমরা এত রাউন্ডেড চাই। তার জন্য কি করতে হবে, আমাদের হচ্ছে এখানে দিতে হবে, সাপোজ আমি 15 পিক্সেল দিলাম। দেখেন চারদিক থেকে 15 পিক্সেল করে রাউন্ড হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে এটাকে কনভার্ট টু লেয়ার স্মার্ট অবজেক্টে করে ফেলতে পারি। এখন এটা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আমরা এখন যদি প্লেস করে একটা দেখি, তো দেখতে পাবো এখানে, দেখেন এখানে কি আছে, এখানে রাউন্ডেড আছে। তো আমরা যদি এখানে একটা প্লেস করে দেখি, তো দেখেন আমি একটু মিলাই, আপনারা হচ্ছে অল্টার শিফট চেপে একটু মিলাই দিবেন। সেভ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কোনা কোনা রয়ে গেছে। তো এই কোনা কোনা যাতে না থাকে সেই জন্য আমরা হচ্ছে কি করব, আমরা
রাউন্ডেড একটা মকআপ কিভাবে তৈরি করতে সেটা দেখব। আমি এটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে অনেকেই আছে যে এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল পাওয়া যায়, এটা দিয়ে ক্লিক করে 3.5 বাই আপনার 2 ইঞ্চি দিয়ে ওকে করে ওখানে প্লেস করবে, কিন্তু আসলে তার ফলে কোনো কাজ হবে না। কারণ আমরা হচ্ছে স্মার্ট অবজেক্টের ভিতরে যদি ওই রকম করতে হয় তাহলে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল মানে বিজনেস কার্ডটাও রাউন্ডেড থাকা লাগবে, যে আমরা পিএনজি ফাইলটা এখানে প্লেস করবো সেটাও রাউন্ডেড থাকা লাগবে, তাইলে হচ্ছে এরকম করা সম্ভব হবে। তাছাড়া ওখানে করা কিন্তু সম্ভব হবে না। তো কিভাবে রাউন্ডেড করতে হবে সেটা আমি আবার দেখাচ্ছি। তো আমি এটা ডিলিট করলাম। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল থেকে আবার রেক্ট্যাঙ্গেল আঁকতেছি 3.5 বাই 2 ইঞ্চি, সরি 2 ইঞ্চি দিলাম। এখন আমরা এটা থেকে একটু কালার চেঞ্জ করে নিই, এটা ব্ল্যাকে রাখলাম। তো এটা একটু বড় করে নেব, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করলাম। দেখি আমাদের সাইজ অনুযায়ী, আমাদের ক্যানভাস সাইজ অনুযায়ী আমরা একটু বড় করে নিলাম, এখানে রাখলাম। এখন দেখতে পাচ্ছি এটা কোণা আছে, তো আমরা কিভাবে রাউন্ড করব, আর রাউন্ড করার জন্য কি করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে কন্ট্রোল জে প্রেস করে দুটা লেয়ার মানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে ডুপ্লিকেট করে নিলাম। আমি প্রথমে একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা চেষ্টা করবেন ডাবল করার জন্য। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো রাউন্ডেড করার জন্য কি করতে হবে সেটা হচ্ছে নিচের লেয়ারটাকে সিলেক্ট করবেন, উপরের লেয়ারটা আপাতত হাইড করে রাখেন। নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপরে দেখেন এখানে প্রপার্টিস অপশন, এটা যদি না পান তাহলে উইন্ডোতে গিয়ে প্রপার্টিস অপশন আছে, ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। যাই হোক, এই যে অপশনে ক্লিক করলে প্রপার্টিস অপশনটা আসবে। তোমরা নিচের লেয়ারটা সিলেক্ট করে প্রপার্টিসে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আছে মূলত এখানে রাউন্ড দিব, কত পিক্সেল অনুযায়ী রাউন্ডেড হবে, বর্ডার রেডিয়াস আর কি এটাকে বলে। তো আমি এখান থেকে সম্ভবত 20 পিক্সেল দিলাম, দিয়ে ওকে করলাম। দেখেন আমাদের এটা কিন্তু রাউন্ড অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের যে উপরের লেয়ারটা আছে এটা আমরা শো করব। ভালোভাবে বোঝার জন্য আমি হচ্ছে এই লেয়ারের কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝবেন। দেখেন এটা কিন্তু কোণা আছে, কিন্তু নিচে যে লেয়ারটাতে আমরা রাউন্ড করলাম এটাই কোণা নেই। তো আমরা হচ্ছে কি করতে পারি, উপরের লেয়ারটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন আমরা নিচের লেয়ারের সাথে কিভাবে উপরের লেয়ারটা কাটবো, এটা করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে মাস্ক টুলে। এটা সিলেক্ট হওয়া অবস্থায় আমরা এই যে নিচে দেখেন মাস্ক আছে, লেয়ার মাস্ক, এটা অ্যাড লেয়ার মাস্ক দিলাম। এবং এই লেয়ার মাস্কের এই মাস্কিং অপশনটা থাম্বনেইলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচের যে লেয়ারটা আছে কন্ট্রোল প্রেস করে এটার উপরে ক্লিক করব। করলে দেখেন যে যতটুকু আমরা রাউন্ডেড করেছিলাম ততটুকু পরিমাণে সিলেক্ট হয়েছে, কিন্তু আমরা চাইতেছি যে এর বাইরের অংশটা যতটুকু বাইরে আছে তো এই অংশটা সিলেক্ট হোক। তার জন্য আমরা হচ্ছে সিলেক্ট থেকে ইনভার্স করে নিলাম। ইনভার্স করে নেওয়ার পরে আমরা হচ্ছে চলে যাব ব্রাশ টুলে। আমরা কিবোর্ড থেকে বি প্রেস করতে পারি। বি প্রেস করার পরে দেখেন এখানে ক্লিক করেন, দেখেন মুছতেছে। আমরা চাইতেছি এই অঞ্চলটুকু মুছে যাক, কিন্তু দেখেন মুছতেছে না। তাহলে আমরা কি করতে পারি, এই ব্ল্যাকটা উপরে থাকবে এবং হোয়াইটটা নিচে থাকবে, দিয়ে দেখি। এখন দেখেন মুছে যাবে, এই যে এখান থেকে অপাসিটি কমানো আছে এই জন্য মুছে ছিল না, দেখেন মুছে গেছে। আমরা হচ্ছে চারদিক থেকে এটা হাইড করে দেবো। এটা তো আসলে অ্যাকচুয়ালি ডিলিট হচ্ছে না, এটা হচ্ছে হাইড হয়ে যাচ্ছে। তো আমরা কি করলাম, চারদিক থেকে হাইড করে দিলাম। এখন আমরা কন্ট্রোল ডি অথবা সিলেক্ট থেকে ডি সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমরা এখন এই নিচের লেয়ারটাকে যেটা দিয়ে আমরা কাটলাম এটা আমরা হাইড করে রাখতে পারি বা ডিলিট করে দিতে পারি, এটা আপনাদের ব্যাপার। তা আমি হাইড করে রাখলাম। এখন আমাদের কিন্তু অলরেডি মকআপ হয়ে গেছে, রাউন্ডেড মকআপ অলরেডি হয়ে গেছে। যদি আমরা এখন এই যে দেখেন লেয়ার আমরা প্রথমেই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছিলাম, তো এখান থেকে আমরা যদি কার্ডটা প্লেস করে দেখি, ডাবল ক্লিক করলাম, দেখেন আলাদা একটা পেজে বের হলো, কিন্তু এটার কোণাগুলো রয়ে গেছে। কিন্তু এপাশে দেখেন আমরা যেখানে মকআপ করেছি এখানে কোণাগুলো নাই। তো আমরা এখানে প্লেস করে দেখি কি হয়, আসলে ফলাফলটা কি আসে। তো আমরা এখানে কার্ডটা প্লেস করলাম, দেখেন নিচে দিয়ে হালকা একটু দেখা যাচ্ছে, সেজন্য আমরা একটু শিপ ধরে অল্টার শিপ ধরে একটু বড় করে নিলাম। ওকে, কন্ট্রোল এস।
কেটে দিলাম। দেখেন সুন্দর একটা রাউন্ডেড বিজনেস কার্ডের মকআপ আপনি তৈরি করতে পারলেন। তো এখন কি করবেন, এখন জাস্ট একটু এই লেয়ারটার ভিতরে যে একটু লেয়ার ব্লেন্ডিং অপশনে যে আপনি একটু ড্রপ শ্যাডো দিতে পারেন। তো আমি আগেই বলেছিলাম যদি আপনি কোনো ড্রপ শ্যাডো আগে ইউজ করে থাকেন সেটাই অ্যাপ্লাই হবে। তো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে এরকম রাখলাম, একটু ডিস্টেন্সটা কমাই দিলাম বা বাড়াই দিলাম, সেপারেট একটু কমাই দিলাম, সাইজটা একটু কমাই দিলাম, বাড়াই দিলাম, সমস্যা নেই, আপনাদের মতো করে ইচ্ছা করে দিবেন। তো ওকে করলাম। তো দেখেন কত সুন্দর একটা রাউন্ডেড বিজনেস কার্ডের মকআপ হয়ে গেল। তো এভাবে করে আমরা এ পাশে করতে পারি। তার জন্য সেম ওয়ে একটা যদি করতে পারেন তো আর একটাও করতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন, যদি না পারেন অবশ্যই ভিডিও নিচে জানাবেন, আমি আপনাদেরকে আবার প্রয়োজনে করে দেখাবো। তো এবার যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অন্যের মকআপ আপনি নিজের মকআপ করে ব্যবহার করতে পারেন। তো চলুন যাওয়া যাক। আমরা একটা মকআপের ইমেজ নিয়ে আসি, আমরা সার্চ দিব এখানে বিজনেস কার্ড মকআপ। এখানে ইমেজে গেলাম, আমরা ইমেজ সাইজটা একটু বড় নিব, সেই জন্য টুলসে যে সাইজ থেকে লার্জ করে দিলাম। তো আমাদের এখানে লার্জ ইমেজ শো হবে। তো আমরা এখান থেকে আমরা চাইতেছি আমরা কেমন মকআপ নিব, সে আমরা চাইতেছি এই মকআপটাই আমরা ইউজ করব। আমাদের বিজনেস কার্ডটা এই মকআপের উপর ইউজ করব। তো আমরা কি করব, ভিএমএস এই যে এটা একটা এক্সটেনশন, এটা নিয়ে ভিডিও বানাবো কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। তো আমি এটা সেভ করে নিলাম, ডেস্কটপে সেভ করলাম, একটা নাম দিয়ে দিলাম সাপোজ 1 দিয়ে দিলাম, সেভ করলাম। এখন আমরা এটা ফটোশপে অন করব। এটা দেখানোর কারণ এটা হচ্ছে যে আপনি দেখেন যে অনেক সুন্দর সুন্দর মকআপ অনেকেই তৈরি করছে, তৈরি করে তারা তাদের প্রেজেন্টেশন করতেছে এবং আপনি তার কাছে চাইতেছেন যে ভাই আমাকে মকআপটা দিলে আমার খুব উপকৃত হতো। তো এইটা দেখলে, এই ভিডিওটা দেখলে আসলে আপনাদের সেটা চাওয়া লাগবে না, আপনারা জাস্ট ইমেজটা ডাউনলোড করে নিয়ে আপনি আপনাদের ডিজাইনগুলোকে সেখানে প্লেস করতে পারবেন। তার জন্য শুধুমাত্র ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে, যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার করে দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন এখানে দুইটা ডিজাইন আছে, একটা আছে ফ্রন্ট, একটা আছে ব্যাক। তো আমাদেরও আগের মতোই এরকম নিয়ে নিতে হবে রেক্টেঙ্গেল টুল দিয়ে। তো আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম। তো এখানে যেহেতু আমরা সাইজটা জানি না যে এই বিজনেস কার্ডটা কত মাপের ছিল, সেজন্য আমরা আমাদের নিজেদের মতো করে একটা কাস্টম সাইজ নিয়ে নিলাম। সাপোজ এতটুকু করে নিয়ে নিলাম। তো এটা আমাদের শেপ নেওয়া হয়ে গেছে। আমরা এটা রাউন্ডেড রাখবো না, কিন্তু অবশ্যই এখানে যদি রাউন্ডেড হয়ে যায় তো আপনারা হচ্ছে এটা উঠিয়ে দিবেন, 0 করে দিবেন। তো আমরা শেপ নেওয়ার পরে রাইট ক্লিক করে এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম মানে তো এটা বিজনেস কার্ডের একটা যে আমরা প্লেস করার জন্য একটা জায়গা পেয়ে গেলাম অলরেডি। তো এখন আমরা হচ্ছে কি করব, আমরা এটা হচ্ছে সুন্দর মতো এই কার্ডের সাথে বসাবো বা প্লেস করব। সেজন্য কি করতে পারি, এজন্য আমরা কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিস্টর্ট, এখান থেকে ডিস্টর্টে ক্লিক করবেন। ডিস্টর্টে ক্লিক করে আমরা একটু জুম করে করে কাজ করব, তাহলে হচ্ছে আমাদের কাজের কোয়ালিটিটা অনেক ভালো আসবে। আমরা হচ্ছে কোণা ধরবো, প্রত্যেকটার কোণা ধরবো, শুধুমাত্র মাউসের লেফট বাটন চেপে আমরা কোণাগুলোকে মিশিয়ে দিব। এই যে মিশিয়ে দিচ্ছি, দেখেন মিশিয়ে দিলাম, জুম আউট করলাম, দেখেন সুন্দরভাবে মিশিয়ে দিলাম। কোণাটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিই, একটু বেশি নেবেন সমস্যা নেই, কিন্তু কম নিলে পাশ দিয়ে সাদা অংশটা দেখা যাবে। তো আমরা এই অংশটা মেশানোর জন্য আমরা হচ্ছে কি করব, এই নিচে যে লাইনটা আছে, নিচে যে ইয়েটা আছে সেটার অনুপাতে আমরা জিনিসটা সুন্দরভাবে প্লেস করব, বসাবো এখানে। এই যে দেখেন হয়ে গেল। এখন একটু
বাড়াইতে হবে, তো আমরা এই কোণা দিয়ে একটু বাড়াই দিই। ওকে, এখন আমরা টিক চিহ্নতে ক্লিক দিলাম। দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা মকআপের একটা প্লেস হোল্ডার হয়ে গেছে অলরেডি। তো এমনভাবে আরেকটা আপনারা করে নিতে পারেন, সমস্যা নেই, আমি একটা দিয়ে দেখাচ্ছি। তো এটা যেহেতু হয়ে গেল, তো আমরা এখন এই যে দেখেন এখানে আছে স্মার্ট অবজেক্টের ওখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে দেখেন আলাদা একটা পেজ ওপেন হলো। এখানে আমরা ফাইল থেকে প্লেস হোল্ড এমবেড দিলাম। প্লেস এমবেডে ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে একটা কার্ড প্লেস করলাম। সুন্দরভাবে একটু রিসাইজ করে বসিয়ে দিবেন। বসানোর পরে কন্ট্রোল এস চাপ দিবেন। দেখেন কত সুন্দরভাবে বিজনেস কার্ডটি বসে গেল। সেম ভাবে যদি আমি এটাও করতে চাই, আমি এটাও করে দেখাচ্ছি। তো আমরা রেক্টেঙ্গেল থেকে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। রেক্টেঙ্গেল টুল দিয়ে আঁকার পরে আমরা সাথে সাথে এটাকে আগে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। এরপরে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল আনবো। আনার পরে রাইট ক্লিক করার পরে ডিস্টোর্ট করব। তো ডিস্টোর্ট করার আগে আমরা হচ্ছে একটু ঘুরিয়ে নিই, যেহেতু এটা ঘোরানো, একটু ঘুরিয়ে নিয়ে উপরে উঠাই দিই। দিয়ে এখন আমরা হচ্ছে সুন্দর মতো কোণাগুলো টেনে টেনে বসাই দিব। তো এখন হচ্ছে ডিস্টোর্ট করব। ডিস্টোর্ট করার পরে দেখেন এই কোণাটা ধরে একদম সুন্দরভাবে কর্নার এজে বসাই দিলাম। রিমুভ করি, এই কোণাটা ধরলাম, আবার সুন্দরভাবে একদম কোণায় বসাই দিলাম। সেম ভাবে আমরা এই পাশের কোণাটা ধরে সুন্দরভাবে এই কোণাটায় বসাই দিতে পারি। সেম ভাবে নিচেরটাকেও আমরা প্লেস করে দিব। দেখেন সুন্দরভাবে আমরা এই কোণাটাও বসাই দিলাম, মিলাই দিলাম। এখন কি হলো দেখেন, আমি হচ্ছে এই কোণা দিয়ে মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে, এই কোণা দিয়ে তো আসলে দেখা যাচ্ছে না, এটা আমার ভুল দেখার। তো হচ্ছে আমরা এখন কি করব, টিক চিহ্নতে ক্লিক দেব। দেখেন অলরেডি কিন্তু আমার মকআপ বানানো শেষ। তো এখন আমরা এটা যদি আমরা একটা বিজনেস কার্ড প্লেস করি, তার জন্য আমার কি করতে হবে, এই যে দেখেন স্মার্ট অবজেক্টের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমার হচ্ছে প্লেস করতে হবে। ফাইলে গেলাম, প্লেস এমবেডেড করলাম। করার পরে আমরা যদি এখানে এটা প্লেস করি, দেখেন একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। আমি আসলে টেনে নিয়েছিলাম, তো এই জন্য আমরা কি করব, কোণাটা লাগিয়ে দিব। আর যদি চাই তো একটু উপর নিচ দিয়ে যদি একটু বাড়াই দিতে চাই, এরকম সুন্দরভাবে ফিট হবে। তো সেভ করলাম, কন্ট্রোল এস। দেখেন কার্ডটা এখানে সুন্দরভাবে প্লেস হয়ে গেল। তো এভাবে আপনারা বিভিন্ন মকআপ মনে করেন যে অন্যরা ইউজ করতেছে, আপনি তার কাছে না চেয়ে তার ইমেজটা শুধুমাত্র ডাউনলোড করে আপনি নিজের মকআপ হিসেবে ব্যবহার করতে পারেন। তো যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কোথাও বেঁধে যান, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, এটা আমার প্রথম ভিডিও ছিল, তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সামনের দিন আমি দেখাবো কিভাবে আসলে বিজনেস আইডি কার্ডের যে ইয়েগুলো করা হয়। আইডি কার্ডের বিভিন্ন, এখানে একটা হুক বসানো হয়, এখানে ছিদ্র করা হয়, আবার রাউন্ডেড করা হয়। আমি তো এখানে করেছি, দেখেন কোনা কোনা ডিজাইন করেছি, কিভাবে রাউন্ডেড করতে হয় এগুলো আমি দেখাবো নেক্সট ক্লাসে। আসলে আমি আপনাদের মকআপ নিয়ে ক্লাস নিতেছি, এটা হচ্ছে প্রথম ভিডিও। তো মকআপের উপরে আরও মিনিমাম 3-4-5টা ক্লাস থাকবে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনাদের মকআপ বিষয়ক সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো এই জন্য আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়েন, আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।